হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও আপলোড করার সময় ওয়াইটি স্টুডিওতে অল্টার্ড কন্টেন্টে আপনি ইয়েস করবেন নাকি নো করবেন। আপনি হয়তোবা অনেক দিন থেকে একটা ভালো ভিডিও খুঁজছেন, যেটা দেখার পর আপনি সম্পূর্ণ বুঝে যাবেন যে ওয়াইটি স্টুডিওর অল্টার্ড কন্টেন্টে ইয়েস করতে হবে নাকি নো করতে হবে। তো আপনি যদি সত্যি অনেক দিন থেকে এরকম একটা ভালো ভিডিও খুঁজে থাকেন, তাহলে আমার আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন হয়ে গেলে এখান থেকে আমি সিম্পলি চলে যাব কন্টেন্টে। তো কন্টেন্টে আসার পর আমি এখান থেকে আমার যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো তারপর এখান থেকে আমি উপরে যে পেন্সিল আইকনটা রয়েছে সিম্পলি ওইটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে আমি নিচে অল্টার্ড কন্টেন্ট অপশনটাকে পেয়ে গেছি, যেটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সিম্পলি আমি ওইটাতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমাকে কয়েকটা উপরে অপশন দিয়ে দিয়েছে, তারপরে এখানে ইয়েস অথবা নো করতে বলছে। তো আমাদেরকে আগে উপরের অপশনগুলো পড়তে হবে, তারপরে নিচে ইয়েস এবং নো করতে হবে। যদি আমাদের ওই অপশনগুলোর সাথে মিলে যায় ভিডিওগুলা, তাহলে আমরা এখান থেকে ইয়েস করব। আর যদি আমাদের ভিডিওটা উপরের অপশনগুলোর সাথে না মিলে, তাহলে আমরা এখান থেকে নো করব। তো উপরের অপশনগুলো পড়ার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা হয়তোবা এর আগে অনেকগুলো অল্টার্ড কন্টেন্টের ভিডিও দেখছেন, যেখানে বলা হয়েছে এটা একটা কঠিন কাজ, এটা অনেক কঠিন। কিন্তু আমি বলতেছি এটা কোনো কঠিন কাজ না, এটা একেবারে সহজ। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে ভাই, সবাই বলতেছে এটা একটা কঠিন কাজ, আপনি একাই বলতেছেন সহজ, তাহলে আমি আর কিছু কথাই বলবো না, কারণ ভিডিওটি শেষে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কি কঠিন নাকি সহজ। তো চলুন উপরের অপশনগুলোতে কি বলছে দেখে নেওয়া যাক। সবার প্রথমে বলছে ডু এনি অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইউর কন্টেন্ট, অর্থাৎ নিচের কোনোটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে কিনা। তো নিচের কোনোটি কি আমাদের বিষয়বস্তু বর্ণনা করে কিনা এটা দেখার জন্য আমাদের এখন পয়েন্টগুলো পড়তে হবে। তো 1 নম্বর পয়েন্টে বলছে মেক এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিডন্ট সে অর ডু, অর্থাৎ একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা তারা বলেনি বা করেনি। আসেন আপনাকে একটু খোলসা করে দেই। অনেক ভিডিও আছে আপনারা দেখবেন যেখানে একজন মানুষের ফেসটাকে চেঞ্জ করে অন্য মানুষের ফেস দিয়ে দেওয়া হয়, বা একটা কার্টুনের ফেস দিয়ে দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে দেখবেন একটা ভয়েসকে চেঞ্জ করে একটা কার্টুনের বা অন্য কিছু ভয়েস সেট করে দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রেই দেখবেন একটা মানুষ দাঁড়িয়ে আছে, এআই দ্বারা এমনভাবে এডিট করা হয়েছে যেন মনে হচ্ছে সে অন্য কিছু করতেছে। তো আপনি যদি এরকম কিছু এডিট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ইয়েস করতে হবে। আর যদি আপনি এরকম কিছু এডিট না করেন, তাহলে আপনাকে এখান থেকে নো করতে হবে। আপনাকে আমি আবারও বলে দিচ্ছি, আপনি যদি একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু কাজ করিয়ে দেখান যেটা সে বাস্তবে করেনি, তাহলে কিন্তু আপনাকে এখানে ইয়েস দিতে হবে, অন্যথায় নো। যেমন এখানে আমার ভিডিওটি, আমি কিন্তু এখানে নিজেই ভয়েস দিচ্ছি, নিজেই স্ক্রিন রেকর্ডিং করছি, নিজেই সব করছি। তো আমাকে কিন্তু এখানে ইয়েস দিতে হবে না, এখানে আমি নো করে দিব। তো আপনার ভিডিওটিও যদি এরকম হয় যে আপনি নিজে ভয়েস দিচ্ছেন, নিজে সব কিছু করতে চান, কারো ফেসটাকে পরিবর্তন করছেন না, কারো ভয়েসটাকে পরিবর্তন করছেন না, কোনো মানুষকে আপনি এডিট করে একেবারে পরিবর্তন করে দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনিও এখান থেকে নো করবেন। তারপর এখানে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে অল্টারেস ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস, অর্থাৎ একটি বাস্তব ঘটনা বা ফুটেজের পরিবর্তন করে কিনা। মানে হচ্ছে আপনার ভিডিওতে কি কোনো একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে আপনাকে এখান থেকে ইয়েস দিতে হবে, আর যদি না করেন তাহলে এখান থেকে নো দিবেন। তারপরে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে জেনেটিস এ রিয়েলিস্টিক লুকিং সিনস দ্যাট ডিডন্ট অ্যাকচুয়ালি অকার, অর্থাৎ বাস্তবে ঘটেনি এমন একটা বাস্তবসম্মত দৃশ্য তৈরি করা। মানে বাস্তবে ঘটে বা বাস্তবে ঘটেনি এমন কোনো দৃশ্য কি আপনি আপনার ভিডিওতে তৈরি করেছেন? যদি করে থাকেন তাহলে এখান থেকে অবশ্যই ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তাহলে এখান থেকে নো করবেন। আবারও বলছি, আপনি যদি আপনার ভিডিওতে বাস্তবে ঘটে বা ঘটেনি এরকম বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন তাহলে নো দিবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও এই 3টা পয়েন্টের সামারি একটু টেনে দিচ্ছি। আপনি যদি আপনার ভিডিওতে একজন মানুষের ফেসকে পরিবর্তন করে একটা জন্তু জানোয়ার বা অন্য মানুষের বা অন্য কোনো প্রাণীর বা কার্টুনের ফেস দিয়ে থাকেন, অথবা আপনি যদি আপনার ভিডিওতে একটা মানুষের ভয়েসকে পরিবর্তন করে আরেকটা মানুষের ভয়েস সেট করেন, তাছাড়া একটা ব্যক্তিকে এডিট করে এমন একটা কাজ করতে দেখান যেটা সে বাস্তবে করেনি, তাহলে আপনাকে এখান থেকে ইয়েস দিতে হবে, আর যদি এরকম না করেন তাহলে নো দিতে হবে। তারপরে একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ যদি আপনি পরিবর্তন করে থাকেন আপনার ভিডিওতে, তাহলে আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে, আর যদি না করে থাকেন তাহলে নো দিতে হবে। তারপরে বাস্তবে ঘটেনি এরকম যদি আপনি কিছু বাস্তবসম্মত ঘটনা তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে, আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে নো করবেন।
এবার এখানে আপনাকে আমি একটা কথা বলে দেই, এটা হচ্ছে হালকা এডিট, যেটা আমি থাম্বনেইলে বলেছিলাম। তো এর জন্য আপনাকে আগে জানতে হবে যে হালকা এডিট কোনগুলো। হালকা এডিট হচ্ছে যেমন আপনি যদি আপনার ভয়েসের সাউন্ড কম থাকে, সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিয়েছেন, তারপরে ক্যাপকাট থেকে ভিডিওগুলোকে কেটে ছোট করছেন, বড় করছেন, ভিডিওতে বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করছেন, সার্কেল মার্ক অ্যাড করছেন, বিভিন্ন চিহ্ন ভিডিওর মধ্যে অ্যাড করছেন, এবং কি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক সেট করছেন। তো এইগুলা প্লাস আরো কিছু আছে, এগুলা যদি করেন তাহলে কিন্তু আপনাকে এখানে ইয়েস করতে হবে না, আপনি এখানে নই করে রাখতে পারবেন। তো এই 3টা পয়েন্ট আপনি আগে ভালো করে পড়ে নেবেন। তো এই 3টা পয়েন্টের সাথে যদি আপনার ভিডিওটা মিলে যায় তাহলে আপনি এখান থেকে ইয়েস করবেন, আর যদি না মিলে তাহলে আপনি এখান থেকে অবশ্যই নো করবেন। করার পর আপনি এখান থেকে সিম্পলি ব্যাক করে দিবেন। আপনি যদি আপনার ভিডিওটাকে আপলোড করার পর অল্টেড কন্টেন্টটাকে এখানে এডিট করার জন্য এসেছিলেন তাহলে এখানে আপনাকে সেভ করতে হবে। আর আপনি যদি এখানে একেবারে আপলোড করার জন্য এসেছিলেন তাহলে তো আপনি এখান থেকে সিম্পলি আপলোড করে দিবেন। আপনি যেহেতু একজন ইউটিউবার, আপনার এটা অবশ্যই জানা আছে, তারপরে আমি বললাম অনেকের না জানাও থাকতে পারে। তো আশা করি ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।